তো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবিক অফিসিয়াল এডিট। সো আজ আমি দেখাবো যে এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও তোমরা কীভাবে বানাবে। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য ভিডিওটি পুরোটা দেখো, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নিও পরবর্তীতে নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য তোমাদের কাছে অ্যালাইট মোশন অ্যাপটি থাকতে হবে। তোমাদের কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপটি না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে। দেন জয়েন করে নেওয়ার পর উপরে পিন করা মেসেজে ক্লিক করবে। পিন করা মেসেজে ক্লিক করার পর এখানে 4.00 ভার্সনটি পেয়ে যাবে। তো এই ভার্সনটি এখান থেকে ডাউনলোড করে নেবে, অ্যান্ড ভিডিওতে ইউজ করা সমস্ত মেটেরিয়ালস তোমরা এখানে পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, যেখান থেকে ডাউনলোড করে নেবে। অ্যান্ড ডিসক্রিপশন বক্সে দুটি XML ফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেই কিপিক প্রিসেট অ্যান্ড বিটমার্ক প্রজেক্ট। তো লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করে নেওয়ার পর অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবে। দেন অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেওয়ার পর তোমরা অ্যালাইট মোশনটি ওপেন করবে, এবং ওপেন করার পর ডান দিকে এখানে প্রজেক্ট বাটনে দেখতে পাচ্ছ, প্রজেক্ট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর তোমাদের কাছে এরকম কিছু ইন্টারফেস ওপেন হবে। সবার ফার্স্ট তোমাদেরকে এখানে গানটি অ্যাড করতে হবে। তো গানটি তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর অডিও অপশনে গিয়ে তোমরা এখান থেকে ভিউয়ালে গিয়ে গানটি অ্যাড করে নেবে। দেন গানটি অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদেরকে এখানে লিরিক্স অ্যাড করতে হবে। তো তার আগে লিরিক্স অ্যাড করার আগে তোমরা লিরিক্সগুলি নোটপ্যাডে এভাবে লিখে রাখবে। দেন ফার্স্ট লিরিক্সটি এখান থেকে কপি করে নেবে। তো এখান থেকে এভাবে কপি করে নেওয়ার পর অ্যাড মোশনে আসবে, এবং অ্যাড মোশনে আসার পর এই বিটমার্ক অবধি আসবে। বিটমার্ক অবধি আসার পর প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করবে, এবং টেক্সট অপশনে ক্লিক করার পর এটি এখানে পেস্ট করে দেবে। দেন পেস্ট করার পর কালারটি এখানে রেড করতে হবে, তার জন্য কালার অপশনে ক্লিক করে এখানে রেড করে নেবে, অ্যান্ড এখানে সাইজটি বাড়িয়ে নেবে। সাইজটি তোমরা নিজেদের মতো বাড়িয়ে নেবে। দেন তোমরা এই বটনে ক্লিক করবে, ক্লিক করার পর মাঝ বরাবর হয়ে যাবে, অ্যান্ড এখানে তোমাদের একটি ফন্ট অ্যাড করতে হবে। তো এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর ভিউ অল ফন্টসে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইম্পোর্ট ফন্টসে ক্লিক করবে, এবং ইম্পোর্ট ফন্টসে ক্লিক করার পর ফন্টটি এখান থেকে অ্যাড করে নেবে। দেন ফন্টটি এখান থেকে অ্যাড করার পর ব্যাক করবে, এবং ব্যাক করার পর ইম্পোর্টে ক্লিক করবে, এবং ইম্পোর্টে ক্লিক করার পর এখানে যে ফন্টটি এখানে সিলেক্ট করে নেবে। ফন্টটি সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে রাইট ক্লিক করবে। দেন রাইট ক্লিক করে নেওয়ার পর কার্সারটি এখানে নিয়ে আসবে, এবং কার্সারটি এখানে নিয়ে আসার পর এই অপশনে ক্লিক করে দেবে, তাহলে ফন্টটি এই অবধি চলে আসবে। দেন সেকেন্ড লিরিক্সটি এখানে অ্যাড করার জন্য তোমরা এই লেয়ারটি কপি করবে এভাবে, এবং কিছুক্ষণ প্রেস করার পর এই অপশনে ক্লিক করে দেবে, এবং এই অপশনে ক্লিক করার পর কপি লেয়ার করবে। দেন কপি লেয়ার করার পর এখান থেকে ব্যাক করবে, এবং ব্যাক করার পর এই বিটমার্ক অনুযায়ী নিয়ে আসবে, এবং এখানে এই অপশনে ক্লিক করে এখান থেকে পেস্ট করবে। দেন পেস্ট করার পর এই বিটমার্ক অবধি নিয়ে আসবে। বিটমার্ক অবধি নিয়ে আসার পর এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর এই অপশনে ক্লিক করবে, তাহলে কাট হয়ে যাবে। তো কাট করে নেওয়ার পর লিরিক্সটি চেঞ্জ করার জন্য তোমরা নোটপ্যাডে যাবে, নোটপ্যাড থেকে সেকেন্ড লিরিক্সটি এখান থেকে কপি করে নেবে। তো সেকেন্ড লিরিক্সটি এখান থেকে কপি করে নেওয়ার পর তোমরা অ্যালাইট মোশনে আসবে, এবং অ্যালাইট মোশনে আসার পর লেয়ারে ক্লিক করার পর এডিট টেক্সটে গিয়ে এখান থেকে এটি মুছে দেবে। দেন এটি পেস্ট করে দেবে এখান থেকে। পেস্ট করে দেওয়ার পর রাইট ক্লিক করবে। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী তোমরা সবগুলি লিরিক্স এখানে অ্যাড করে নেবে। দেন সবগুলি লিরিক্স এখানে পেস্ট করার পর শেষের যে বিটমার্কটা আছে এই বিটমার্কটা এখানে কার্সারটি আনবে, এবং কার্সারটি আনার পর এই অপশনে ক্লিক করার পর পেস্ট লেয়ার করবে, এবং পেস্ট লেয়ার করার পর এই বিটমার্ক অবধি আনার পর এটি বাড়তি অংশটি কেটে দেবে, এবং বাড়তি অংশটি কেটে দেওয়ার পর লেয়ার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এডিট টেক্সটে গিয়ে টেক্সটটি মুছে দেবে, এবং টেক্সটটি মুছে দেওয়ার পর এখানে তোমরা ইমোজি অপশনে যাবে। ইমোজি অপশনে যাওয়ার পর তোমরা হার্ট, এই যে হার্ট বাটনটি আছে এই দুবার ক্লিক করবে, এবং ফার্স্টে এবার কার্সারটি নিয়ে আসবে, এবং এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর এই অপশনে ক্লিক করবে, অ্যান্ড সেকেন্ড যে আছে এখানে নিয়ে আসার পর এই অপশনে ক্লিক করবে। দেন রাইট ক্লিক করবে। দেন রাইট ক্লিক করার পর সবগুলি লিরিক্স এখানে অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা এই বিটমার্ক অবধি কার্সারটি নিয়ে আসবে। বিটমার্ক অবধি কার্সারটি নিয়ে আসার পর তোমাদের এখানে ছবিগুলি অ্যাড করতে হবে। তো ছবিগুলি টেলিগ্রাম চ্যানেলে হয়ে যাবে, সেখানে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা নিজেদের ফাইল থেকে ছবিগুলি সিলেক্ট করে নেবে। তো ফার্স্ট ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে কার্সারটি আনবে।
কার্সারটি নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করবে, তাহলে কার্ড হয়ে যাবে। অ্যান্ড উপরে থ্রি ডটে ক্লিক করার পর ফিল স্ক্রিন করে দেবে। তো ফিল স্ক্রিন করে দেওয়ার পর সেকেন্ড যে বিটমার্ক হবে সেকেন্ড বিটমার্ক অবধি আনবে। অ্যান্ড সেম প্রসেস প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর মিডিয়া অপশানে গিয়ে তোমরা ইমেজ সিলেক্ট করে নেবে। তো এইভাবে সিলেক্ট করার পর এই অবধি কার্সারটি নিয়ে আসবে। কার্সারটি নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করে দেবে। দেন উপরে থ্রি ডটে ক্লিক করার পর ফিল স্ক্রিন করে দেবে। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী তোমরা সবগুলি ইমেজ এখানে অ্যাড করে নেবে। দেন সব ছবিগুলি এখানে অ্যাড করার পর তোমাদেরকে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তোমরা নিচে দিয়ে এভাবে নামিয়ে আনবে এবং নামিয়ে আনার পর এখানে দেখবে ইফেক্ট 1 ইফেক্ট 2। তো একটি করে ইমেজে ইফেক্ট 1 এবং একটি করে ইফেক্ট 2 এবং ইফেক্ট 1 ইফেক্ট 2 এইভাবে তোমাদের ইফেক্টটি অ্যাড করতে হবে। তো তোমরা এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক ইফেক্ট প্রিসেট ওপেন করবে। সেক ইফেক্ট প্রিসেটটি ওপেন করার পর সবার ফার্স্ট যে টেক্সট ইফেক্ট দেখতে পাচ্ছ, এই টেক্সট ইফেক্টের নিচে যে লেয়ারটি আছে লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে যাবে। ইফেক্ট অপশনে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্ট করে নেবে। দেন এখান থেকে ব্যাক করবে। তো এখান থেকে ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর তোমরা লিরিক্সটি নিয়ে আসবে। লিরিক্সটি এখানে নিয়ে আসার পর লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রি ডটে এখানে পেস্ট করবে। তো পেস্ট করার পর তোমাদের ইফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড তোমাদের ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট না হয় তাহলে লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর এডিট টেক্সটে যাবে। এডিট টেক্সটে গিয়ে তোমরা দেখে নেবে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। এই এরকম অপশন যখন আসবে তখন তোমরা ছেড়ে দেবে। অ্যান্ড এখান থেকে রাইট ক্লিক করবে। দেন রাইট ক্লিক করার পর সেকেন্ড লিরিক্সটিকে এভাবে নিয়ে আসবে এবং লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রি ডটে এখানে পেস্ট করবে। তো সবগুলি লিরিক্সের মধ্যে তোমরা ইফেক্টটি পেস্ট করে নেবে অ্যান্ড অ্যাডজাস্ট হচ্ছে কিনা সেটা দেখে নেবে। দেন সব লিরিক্সের মধ্যে ইফেক্টটি পেস্ট করার পর তোমরা এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর টেক পেক পিসিটি ওপেন করবে। তো পিসিটি ওপেন করার পর এখানে ইফেক্ট 1 যে ইফেক্ট আছে তার নিচে যে লেয়ারটি আছে লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রি ডটে এখান থেকে কপি করবে। দেন ব্যাক করবে এখান থেকে। দেন ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর যেখান থেকে ইমেজ শুরু হচ্ছে সেখানে চলে আসবে। তো যেখান থেকে ইমেজ শুরু হচ্ছে সেখানে আসার পর ফার্স্ট ইমেজটিকে তোমাদেরকে ইফেক্ট 1টি পেস্ট করতে হবে। তার জন্য ইমেজের লেয়ারে গিয়ে ইফেক্ট অপশনে গিয়ে থ্রি ডটে এখানে পেস্ট করবে। দেন সেকেন্ড ইমেজটি ছেড়ে দিয়ে থার্ড ইমেজটিকে পেস্ট করতে হবে। থার্ড ইমেজটি সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রি ডটে গিয়ে পেস্ট। অ্যান্ড ফোর্থ ইমেজটিকে ছেড়ে দেবে এবং ফিফথ ইমেজটিকে পেস্ট করতে হবে। তার জন্য লেয়ারে ক্লিক করে ইফেক্ট অপশনে গিয়ে থ্রি ডটে গিয়ে পেস্ট। তো এইভাবে তোমরা একটা করে ইমেজ ছেড়ে দেবে এবং তারপরে ইমেজটিকে পেস্ট করবে। তো এইভাবে তোমরা ইফেক্ট 1টি এখানে পেস্ট করে নেবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর সেক ইফেক্ট প্রিসেট ওপেন করবে এবং সেক ইফেক্ট যে প্রিসেটটা আছে প্রিসেট ওপেন করার পর ইফেক্ট 2 যেটা আছে তার জন্য নিচে লেয়ারে ক্লিক করবে। নিচে লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রি ডটে গিয়ে এখান থেকে কপি লেয়ার করে নেবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর যেখান থেকে ইমেজ শুরু হয়েছে সেখানে আসতে হবে। তো সেখানে আসার পর সেকেন্ড যে ইমেজটা আছে সেকেন্ড ইমেজটির মধ্যে ইফেক্ট 2টি পেস্ট করতে হবে। তার জন্য সেকেন্ড ইমেজটিকে আমি সিলেক্ট করে নেওয়ার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রি ডটে এখান থেকে পেস্ট। অ্যান্ড থার্ড ইমেজটি এখানে ছেড়ে দেওয়ার পর ফোর্থ ইমেজটিকে পেস্ট করতে হবে। তার জন্য ফোর্থ ইমেজটিকে সিলেক্ট করে নেওয়ার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রি ডটে গিয়ে পেস্ট এবং ফিফথ ইমেজটিকে ছেড়ে দেওয়ার পর সিক্সথ ইমেজটিকে পেস্ট করতে হবে এবং সিক্সথ ইমেজটি লেয়ার সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রি ডটে এখানে পেস্ট। তো এইভাবে একটি করে ছেড়ে দেবে অ্যান্ড তারপরটিকে পেস্ট করবে। দেন তারপরটি ছেড়ে দেওয়ার পর তারপরটিকে পেস্ট করবে। তো এইভাবে পরপর তোমরা করে নেবে। দেন সবগুলি ইফেক্ট এখানে পেস্ট করার পর তোমাদের এখানে ভিডিওটি রেডি হয়ে যাবে। তবে তার আগে নিচে যে লেয়ার কোডটা আছে এই লেয়ার কোডটাকে ডিলিট করতে হবে। তার জন্য তোমরা ফার্স্ট লেয়ারটি এভাবে সিলেক্ট করবে, একটু প্রেস করবে এবং বাকি যে লেয়ার কোড আছে লেয়ার কোডটিকে এভাবে প্রেস করে করে সবকটা সিলেক্ট করে নেবে। সবকটা এখানে সিলেক্ট করার পর উপরে যে ডিলিট বাটন আছে ডিলিট বাটনে ক্লিক করবে, তাহলে ডিলিট হয়ে যাবে। দেন তোমরা ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট করবে অ্যান্ড এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে আর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট করার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করবে, তাহলে তোমাদের এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। দেন এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে সেভ বাটন আসবে। সেভ বাটনে ক্লিক করে তোমরা সেভ করে নেবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নেবে। তো আজকের জন্য গুড বাই।